পদ্মা সেতু দেশের উন্নয়নের অন্যতম এই ল্যান্ডমার্কের মোট বাজেট ছিল 30,000 কোটি টাকা। এই পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে কত নাটক, ষড়যন্ত্র, কত ঘটনা রটনা, অথচ চাইলেই টাঙ্গাইলের মাত্র 11 জন আওয়ামী লীগ নেতা প্রায় অর্ধেক পদ্মা সেতুর অর্থায়ন করতে পারতেন। অবাক হচ্ছেন? তাহলে জানুন বিস্তারিত। 2019-20 সালে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত নেতাকর্মীদের এমন একটি প্রতিবেদন প্রস্তুত করে যাতে উঠে এসেছে কারা সারা দেশে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার সন্ত্রাস, ভূমি দখল, মাদক ব্যবসা, ঘুষ লেনদেন, নিয়োগ বাণিজ্য, অন্যায় তদবির ইত্যাদি নিয়ন্ত্রণ করছে। সারা দেশের ভিতর টাঙ্গাইলের মাত্র 11 জন আওয়ামী লীগ নেতা লুট করেছেন 12,400 কোটি টাকা। এছাড়াও টাঙ্গাইল জেলা নিয়ন্ত্রণ করেন 8 জন গডফাদার। চিনে নেই তাদেরকেও। ফজলুর রহমান খান, সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। মূলত জেলার সব অপরাধের নিয়ন্ত্রণ হয় খান পরিবারের ইচ্ছা অনুযায়ী। এলাকায় মিস্টার 25 হিসেবে পরিচিত ফারুক একজন 21 পদকপ্রাপ্ত মহা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। NSI এর প্রতিবেদন অনুযায়ী তার সম্পদের পরিমাণ 2,000 কোটি টাকা। টাঙ্গাইল শহরের প্রায় সকল টেন্ডারের নিয়ন্ত্রণ করে তার ছেলে খান আহমেদ শুভ এম। এই শুভ নিজেও জেলার 8 গডফাদারের একজন। পিতা পুত্র মিলে জেলার বাস ট্রাক সিন্ডিকেটের চাঁদা, বালু মহলের চাঁদা, ব্যবসায়ী সিন্ডিকেটের চাঁদা আদায় করে। নিয়োগ বাণিজ্য, ভূমি দখল, সরকারি অফিসে প্রভাব বিস্তার সহ এহেন কোনো অপকর্ম নেই যা পিতা পুত্র চক্র করে না। সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানও দখল করেছে বাপ বেটা সিন্ডিকেট। 2015 সালে পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সবটাই নিজের আত্মীয় স্বজনদের দিয়ে করিয়ে অর্থ লোপাট করিয়েছেন তিনি। ইউপি নির্বাচনে পদ বাণিজ্য করে 100 কোটি টাকা আয় করেন। এছাড়াও বড় অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় আওয়ামী লীগের পদ বিক্রির অভিযোগ ফারুকের বিরুদ্ধে। জেলার অধিকাংশ নেতার মাথার ছাতি হচ্ছেন এই ফারুক। জার্মানির দ্বৈত নাগরিক গোলাম কিবরিয়া বড়মনি টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। টাঙ্গাইল 2 আসনের MP ছোটমনির ভাই এবং 8 প্রভাবশালী গডফাদারের একজন। বড়মনি এবং ছোটমনি টাঙ্গাইলের অপরাধ দুনিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, উন্নয়ন কাজে প্রভাব বিস্তার, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েই মাসে কোটি কোটি টাকা আয় বড়মনি। 3,000 কোটি টাকার মালিক বড়মনি প্রতিদিন জেলার পরিবহন খাত থেকেই তোলেন 3 লক্ষ টাকা। কখনো আওয়ামী লীগ না করেও অর্থের বিনিময়ে পদ পেয়েছেন তিনি এবং তার MP ভাই ছোটমনি বেশিরভাগ টাকা জার্মানিতে পাচার করেছেন। সেখানে তাদের রয়েছে নাগরিকত্ব, বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এর বাইরে ঢাকা এবং টাঙ্গাইলে বড়মনির বেশ কয়েকটি বাড়ি এবং ফ্ল্যাট আছে। পেশি শক্তির বলে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন। বড় ভাইয়ের মতো তার ছোট ভাই ছোটমনিও 2,000 কোটি টাকার মালিক। টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বাপ্পি হত্যা মামলার আসামি পৌর মেয়র জামিরুল ইসলাম মিরন 2,000 কোটি টাকার মালিক বলে দাবি করছে NSI এর অতি গোপনীয় প্রতিবেদন। ইতালিতে বাড়ি, পেট্রোল পাম্প, বারের ব্যবসা আছে মিরনের। পৌর মেয়র থাকাকালীন সময়ে 500 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পদ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করা মিরন শ্রমিক লীগ থেকে 2015 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেয়ে পৌর মেয়র হয়। জেলার 8 গডফাদারের একজন এই মিরনের রাজনৈতিক পৃষ্ঠপোষক হচ্ছেন ফজলুর রহমান খান ফারুক। NSI এর গোয়েন্দা প্রতিবেদন বলছে পৌর প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল টাঙ্গাইলের মাদক ব্যবসার প্রধান গডফাদার। তার ছোট ভাই সুখন মার্সিডিজ গাড়িতে ঘুরে ঘুরে জেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। সোহেলের সম্পদের পরিমাণ 500 কোটি টাকা। ইতালিতে তার বাড়ি এবং ব্যবসা আছে। এছাড়াও ঢাকা এবং টাঙ্গাইলে অনেক সম্পদ রয়েছে তার। টাঙ্গাইলের আদিপাড়া, বোয়ালি এলাকায় রয়েছে তার 100 বিঘা মাঠান জমি। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক জেলার শীর্ষ 8 গডফাদারের একজন। পরিবহন খাতের চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, প্রভাব বিস্তারের কারণে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের কাছেই তিনি বিতর্কিত। 2003 সাল থেকে 10 সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাবেক টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান তিনি। কোনো ব্যবসা বা কোনো ধরনের পেশায় জড়িত না থেকেও ফারুক চলাফেরা করেন 3 কোটি টাকা দামের গাড়িতে। 300 কোটি টাকার মালিক বলে জানা গেছে।
টাঙ্গাইল জেলার 8 গডফাদারের নিয়ন্ত্রণে আছে আরো কয়েকজন ছোট গডফাদার। এদের ছত্রছায়ায় সেই ছোট গডফাদাররাও ফুলে ফেপে উঠেছে। কারো কারো সম্পদের পরিমাণ 2000 কোটি টাকা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতির সম্পদের পরিমাণ 700 কোটি টাকা। 2019-20 সালের দিকে ইউপি নির্বাচনের সময় টাঙ্গাইলের 110টি ইউনিটের প্রতি চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা করে নেন আশরাফুজ্জামান স্মৃতি, যা পরে জেলা আওয়ামী লীগের নেতাদের মাঝে ভাগ বাটোয়ারা করা হয়। অ্যাডভোকেট খোরশেদ আলম টাঙ্গাইল সদর চেয়ারম্যান থাকাকালীন সময়ে টিআর কাভিখার কাজে টনপ্রতি নিতেন 2000 টাকা। এলজেএসপিতে 20% নিতেন। তখনকার পুলিশ সুপারের সাথে যোগসাজশ করে পুলিশের নিয়োগ দিয়ে জনপ্রতি 12 থেকে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তার সম্পদের পরিমাণ 1000 কোটি টাকা। মধুপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সরোয়ার আলম খান কৃষিমন্ত্রীর নাম ভাঙিয়ে ব্যাপক চাকরি বাণিজ্য করেছেন। মধুপুর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে টিআর কাবিখা এলপিএনজি থেকে ব্যাপক অনিয়ম করে 1000 কোটি টাকার মালিক বনে গেছেন। অগ্রণী ব্যাংক মধুপুর শাখায় তার বিপুল পরিমাণ অবৈধ টাকা রক্ষিত আছে। কাটাইল উপজেলায় আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবুর সম্পদের পরিমাণ 1000 কোটি টাকা। 37টি গাড়ি আছে তার। লেবুর গডফাদার হচ্ছেন ফজলুর রহমান ফারুক। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির কুদরতি এলাহির সম্পদের পরিমাণ 500 কোটি টাকা। যাকে নিয়ে আজকের অনুসন্ধান শেষ করব, তিনি এক সময় ছিলেন হোটেল বয়। শ্রমিক লীগের এই নেতা এখন ঘোরেন দেহরক্ষী নিয়ে। ফজলুর রহমান খান পরিবারের ছত্রছায়ায় উত্থান হওয়া সেই হোটেল বয় কাম শ্রমিক লীগ নেতা আব্বাসের সম্পদের পরিমাণ 400 কোটি টাকা। নিয়ন্ত্রণ করেন জেলার মাদকের ব্যবসা। 2019-20 সালে এনএসআই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের সে সময় এইসব নেতাকর্মীদের পদ পদবি যা ছিল সেটাই ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করি 2 বছর পর এইসব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সম্পদ আর লুটপাটের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। টাঙ্গাইলের আওয়ামী